ফেনী শহর থেকে ২৫ কিলোমিটার দূরত্বে দাগনভূঞা উপজেলায় ৫০,০০০-এরও বেশি পরিবারের জনসংখ্যা প্রায় ৩ লাখ। এই বিশাল জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তায় নেই ফায়ার সার্ভিস স্টেশন। ২০১০-১১ অর্থ বছরে এখানে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৪ সালে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে দাগনভূঞায় ২২,২১,০০৫ টাকায় ৩৩% জায়গা অধিগ্রহণ করা হয়। ২০২২ সালে আগের প্রকল্পের আওতায় দাগনভূঞা স্টেশনটির লোকবল নিয়োগ দেওয়া হয় ১৩ জন, কিন্তু সেখানে স্টেশন না থাকায় নিয়োগপ্রাপ্তরা কাজ করছেন ফেনীর এই ফায়ার সার্ভিস স্টেশন সহ বিভিন্ন স্টেশনে। এই জনপদে কোথাও অগ্নিকাণ্ড হলে ফেনী শহর থেকে আসতে হয় ফায়ার সার্ভিসকে। দূরত্ব বেশি হওয়ায় এবং দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। এতে সর্বশান্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীরা। আগুন লাগার পরে আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিয়েছি, থানা প্রশাসনে খবর দিয়েছি, কিন্তু ফায়ার সার্ভিস আসতে এত সময় নিয়েছে যে ততক্ষণে আমার দোকানের সকল মালামাল, ইলেকট্রনিক্স মালামাল পুড়ে ছাই। দেখা যাচ্ছে ১-২ ঘন্টা পরে ফায়ার স্টেশন আমাদেরকে সার্ভিস দিতে আসে, এর ফাঁকে আগুন লাগি সব ছাই হয়ে যায়। দাগনভূঞাতে একটা ফায়ার স্টেশন স্থাপন করে দাগনভূঞাবাসী জানমাল যেন নিরাপত্তা যেন এখানে করা হয়। নতুন প্রকল্প অনুমোদনের অপেক্ষার কথা জানান ফায়ার সার্ভিসের জেলা কর্মকর্তা। ৩৩% একটা জায়গা আমরা অধিগ্রহণ করা হয়েছে। পরবর্তীতে এটাকে আবার ১ একর করার জন্য আবার নতুন ডিপিপিতে এটা একটা নতুন প্রকল্পে এটা স্থান পেয়েছে এবং এটা চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকের থেকে অনুমোদন পাওয়ার জন্য চূড়ান্ত পর্যায়ে আছে। ফেনী ফায়ার সার্ভিসের তথ্য মতে দাগনভূঞায় গত বছরে ১৯টি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।